ওয়েলকাম স্টুডেন্টস। লাস্ট ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রির আমরা একটা পোর্শন ডিসকাস করেছিলাম। সেখানে আমরা কি দেখেছিলাম যে ট্রিগোনোমেট্রি যে রেশিওর করেসপন্ডিং যে অ্যাঙ্গেলস গুলো রয়েছে সেই অ্যাঙ্গেলস গুলো রোটেশনের বেসিসে কয় রকমের হয়। আর দ্বিতীয়ত একটা জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলের মেজারমেন্ট গুলো আমরা কিভাবে করছি, তিনটে সিস্টেমে করছি, রাইট? আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ট্রিগোনোমেট্রিক রেশিওস নিয়ে আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে। ক্লিয়ার? ওকে। তো সবার ফার্স্টে আমরা দেখব যে যে ট্রিগোনোমেট্রিক রেশিওস বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। রেশিওস মানে কি? রেশিও মানে হচ্ছে দুটো কোয়ান্টিটি ডিভিশন। যদি আজকে আমি বলি রেশিও এ বাই বি, তার মানে সেটাকে আমরা বলতে পারি এইচ টু বি, তার মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এ বাই বি মানে হচ্ছে দুটো কোয়ান্টিটি এ আর বি এর ডিভিশন। ঠিক সেরকমই ট্রিগোনোমেট্রিক রেশিও মানে হচ্ছে কিন্তু বেসিক্যালি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর বেস করে যে তিনটে সাইড রয়েছে সেই তিনটে সাইডের আমাদের রেশিও ইন্ডিভিজুয়াল ভাবে আমরা দেখব। কিভাবে দেখব? দেখো, যদি আজকে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করি, আজকে আমি কি কনসিডার করলাম? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করলাম। সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে তিনটে সাইড, সেই তিনটে সাইডকে আমরা কি বলবো? পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটেনিয়াস। ঠিক আছে? পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটেনিয়াসের উপর বেস করে ইন্ডিভিজুয়াল যে রেশিও গুলো, সেই রেশিও গুলোকেই আমরা এখানে অ্যানালাইসিস করব। ঠিক আছে? চলো তাহলে এখন দেখা যাক, আমি যে কথাটা নিয়ে প্রথমে ডিসকাস করছি যে সবার ফার্স্টে আমরা একটা অ্যাঙ্গেল কনসিডার করলাম। সেই অ্যাঙ্গেলটাকে আমি বলছি এখানে কি? থিটা। সেই অ্যাঙ্গেলটাকে আমি এখানে বলছি সাপোজ থিটা। ভালো করে এই জায়গাটা বোঝো। লাস্ট ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম। লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে অ্যাঙ্গেলের মেজারমেন্টে ডিগ্রি সিস্টেম আছে, তারপরে গ্রেড সিস্টেম আছে, তারপরে আমাদের রেডিয়ান সিস্টেম আছে। সবসময় মনে রাখবে রেডিয়ান সিস্টেম, সবসময় মনে রাখবে রেডিয়ান সিস্টেম হচ্ছে স্ট্যান্ডার্ড সিস্টেম। তার মানে অ্যাঙ্গেলের এসআই ইউনিট। ঠিক আছে? অ্যাঙ্গেলের এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান ইউনিট। এটা তুমি সবসময় মনে রাখবে। তার মানে কি দাঁড়ালো? এটা হচ্ছে সবসময় স্ট্যান্ডার্ড ফর্ম বা স্ট্যান্ডার্ড ভার্সন অ্যাঙ্গেলের। বোঝা গেল? ওকে। রেডিয়ান, তাই জন্য আমরা থিটাটাকে রেডিয়ানে মেজারমেন্ট করি। আচ্ছা, ডিগ্রির সাথে রেডিয়ানের রিলেশন লাস্ট ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম। আরেকবার বলছি, ডিগ্রির সাথে ডিগ্রি ভার্সেস রেডিয়ানের রিলেশনটা কি হবে? ডিগ্রি ভার্সেস রেডিয়ানের রিলেশনটা কি হবে? ডিগ্রি ভার্সেস রেডিয়ানের রিলেশন বলেছিলাম যে 2 পাই ইকুয়ালস টু 360 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। বোঝা গেল? পাই রেডিয়ান ইকুয়ালস টু তাহলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এবার তুমি ঘুরিয়ে জিনিসটাকে ভাবো যে 180 ডিগ্রি, ভালো করে জিনিসটা বোঝো, 180 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি পাই রেডিয়ান। ভালো করে দেখো, 180 ডিগ্রি যদি পাই রেডিয়ান হয় তাহলে 1 ডিগ্রি কত হবে? পাই বাই 180 রেডিয়ান হবে। এবার যদি তোমাকে কোনো একটা সার্টেন ডিগ্রি বলে, সাপোজ ধরো 30 ডিগ্রি বলে, বলে 30 ডিগ্রি ইকুয়ালস টু কত রেডিয়ান লেখো, তাহলে তুমি কি করবে বলো তো? 30 ডিগ্রি ইকুয়ালস টু লিখে দেবে পাই বাই 180 ইন্টু 30। বুঝতে পারলে? পাই বাই 180 ইন্টু 30। তাহলে ক্যান্সেল আউট করো, তাহলে এটা হয়ে গেল কত? পাই বাই 6। তার মানে 30 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই বাই 6 রেডিয়ান। তার মানে এই রিলেশনটা সবসময় মনে রাখো যে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, রেড মানে রেডিয়ান। ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি যদি কোনো একটা ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে চাও সেটাও করতে পারবে, আবার যদি একটা রেডিয়ানকে তুমি ডিগ্রিতে নিয়ে আসতে চাও সেটাও করতে পারবে। প্রথম কথা, ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে কি করবে? সিম্পল কথা, ভালো করে শুনে নাও। ডিগ্রি থেকে তুমি যদি রেডিয়ানে কনভার্ট করতে চাও, ভালো করে বোঝো, ডিগ্রি থেকে তুমি যদি রেডিয়ানে কনভার্ট করতে চাও তাহলে সিম্পল ওই ডিগ্রিটাকে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করবে। কি বললাম? সিম্পল ওই ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করবে। কেন? তার কারণ 1 ডিগ্রি মানে তো পাই বাই 180 রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি মানে কত রেডিয়ান হয়েছিল? পাই বাই 6 রেডিয়ান হয়েছিল। ঠিক সেরকম ডিগ্রি যদি আজকে আমাকে এক্স ডিগ্রি বলে তাহলে সেটা কত রেডিয়ান হবে? পাই বাই 180 ইন্টু এক্স রেডিয়ান হবে। পাই বাই 180 এক্স রেডিয়ান, তার মানে পাই এক্স বাই 180 হবে। ব্যাপারটা আশা করি বুঝে গেছো। ওকে, এবার একটা জিনিস বোর্ডে দেখো, আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, কিছু এক্সাম্পল দেখাচ্ছি, ভালো করে জিনিসটা বোঝো। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ান, ডিগ্রি থেকে রেডিয়ান, ভালো করে জিনিসটা খেয়াল করো, ডিগ্রি থেকে রেডিয়ান কি বললাম? যে যদি আজকে আমাকে এক্স ডিগ্রি বলে তাহলে সেটা রেডিয়ানে গিয়ে কি হবে? পাই বাই 180 ইন্টু এক্স রেডিয়ান হবে। তার মানে কি হবে? পাই এক্স বাই 180 রেডিয়ান হবে। এটা গেল ডিগ্রি থেকে রেডিয়ান। এবার উল্টোটা,
এবার আমি উল্টোটা বলছি, রেডিয়ান থেকে ডিগ্রি। এবার আমি বলছি রেডিয়ান থেকে ডিগ্রি, তাহলে কি করবে? ধরো তোমার কাছে একটা রেডিয়ান দেওয়া রয়েছে, ধরো তোমার কাছে দেওয়া রয়েছে π/3 রেডিয়ানই দেওয়া রয়েছে। তাহলে তুমি যদি এখন জানতে চাও যে স্যার এই π/3 রেডিয়ান মানে কত ডিগ্রি লিখবো, তাহলে তুমি কি করবে? সিম্পল পাই এর জায়গায় 180 ডিগ্রি পুট করবে, কারণ পাই মানে তুমি জানো 180 ডিগ্রি। এটা হচ্ছে রেডিয়ান ভার্সেস ডিগ্রির মধ্যে রিলেশন ছিল, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তাহলে যেখানে পাই থাকবে সেখানে 180 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে 180/3, তার মানে কত হয়ে গেল? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো কি বললাম। তাহলে দেখো, ডিগ্রি থেকে যদি রেডিয়ান করতে চাও তাহলে কি করবে? তাহলে সিম্পল π/180 দিয়ে ওই ডিগ্রিটাকে মাল্টিপ্লাই করবে, মানে πx/180 হয়ে গেল। হলো যদি এক্স ডিগ্রি বলে। আর যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে বলে, তাহলে রেডিয়ানে যেখানে পাই থাকবে, রেডিয়ান মানে পাই থাকবে, আগের ভিডিওতে বলেছিলাম রেডিয়ান মানে পাইয়ের ইনভলভমেন্ট রয়েছে। তাহলে রেডিয়ান থেকে যদি তুমি ডিগ্রিতে যেতে চাও, তাহলে তুমি কি করবে? রেডিয়ান ওই পাইয়ের জায়গাতে সিম্পল 180 ডিগ্রি পুট, তাহলে কত ডিগ্রি পাচ্ছ সেটা তুমি পেয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝে গেছো। চলো দেখো, তাহলে কি বুঝলাম? তাহলে এই যে দুটো মেজারমেন্ট আমরা বুঝলাম, এই ডিগ্রি আর রেডিয়ান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা জেনারেলি তুমি সবসময় মাথায় রাখবে যে এসআই ইউনিট অ্যাঙ্গেলের কিন্তু সবসময় রেডিয়ান, তাই আমরা ইন জেনারেল ভাবে অ্যাঙ্গেলকে রেডিয়ানে রাখবো। এবার তুমি ক্লাস 11-এ সেটা ডিগ্রিতেও রাখতে পারো, রেডিয়ানও রাখতে পারো। ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে যাবে, রেডিয়ান থেকে কি করে ডিগ্রিতে যাবে, পুরোটাই বুঝে গেছো। তুমি রেডিয়ানে রেখেও করতে পারো, ডিগ্রিতে রেখেও করতে পারো, কিন্তু ইন জেনারেল মনে রাখবে যদি কোনো জায়গায় রেডিয়ানের ইনভলভমেন্ট থাকে সেখানে পাই থাকবে, এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? চলো, তাহলে আপাতত যেটা বুঝলাম যে এখান থেকে আমরা কি করছি, একটা অ্যাঙ্গেল নিচ্ছি থিটা, হলো। এবার আমি কি করছি, যে একটা কোয়াড্রেন্ট আমরা ড্র করছি। সেই কোয়াড্রেন্টটা কিরকম ভাবে, যে একটা সার্কেলকে আমরা 4টে ইকুয়াল পার্টে ডিভাইড করছি। এই সার্কেলকে আমরা 4টে ইকুয়াল পার্টে যদি ডিভাইড করি দুটো অ্যাক্সিস দিয়ে, তাহলে 4টে ইকুয়াল পার্ট হয়ে গেল। এই যে 4টে ইকুয়াল পার্ট, তাহলে একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস আর পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। এটা হচ্ছে অরিজিন। আমি যদি একটা পয়েন্ট কনসিডার করি, এই সার্কেলের উপর যদি আমি একটা আরবিটারি পয়েন্ট কনসিডার করি, তাহলে সেই পয়েন্টটাকে আমি সাপোজ বললাম পি এক্স ওয়াই, ওটা বোঝা গেল। তাহলে ও থেকে পি এর যে ডিস্টেন্স, এই যে ওপি, এই ওপি কে আমরা বলছি আর, মানে অরিজিন থেকে পি এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার কি আর, ঠিক আছে? আর পি থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, সেটা এক্স অ্যাক্সিস এর উপর, সেটা কি বললাম? এম, ঠিক আছে? তাহলে দেখো, এখানে অ্যাঙ্গেল পিওএম একটা অ্যাঙ্গেল জেনারেট হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে আমি এখানে বলছি কি থিটা, অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার এখানে থিটা, হলো। আর এই হচ্ছে আমার ওপি, এটার নাম হচ্ছে আর দিলাম। তা এটা তুমি সবসময় মনে রাখবে, আমি এখানে দুটো জিনিস বলে দিচ্ছি। এই আর এর নাম হচ্ছে বেসিক্যালি রেডিয়াস ভেক্টর। কেন স্যার এটা রেডিয়াস ভেক্টর, সেটা আমরা এর পরে যখন চ্যাপ্টার্স গুলো ডিসকাস করব তখন সেখানে আস্তে আস্তে শিখে যাব, ঠিক আছে? আর কে আমরা বলবো হচ্ছে, নামটা দিচ্ছি জাস্ট রেডিয়াস ভেক্টর। আর থিটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার আমি একটা নাম দিচ্ছি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। কি নাম দিচ্ছি? ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, ঠিক আছে? আপাতত নাম দুটো তোমাদের জানা থাক। এটা হচ্ছে এক্স কমা ওয়াই যদি আমাদের একটা কোঅর্ডিনেট হয়, তাহলে এই ও এম হচ্ছে আমার এক্স আর এমপি হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে? বুঝতে পেরেছো? চলো, তাহলে এবারে দেখো, এবার আমি যে ব্যাপারটা ডিসকাস করব সেটা হচ্ছে এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি ড্র করলাম। এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা দেখতে পাচ্ছি তিনটে সাইড আছে, রাইট? তিনটে সাইড আছে, এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড। তা এই সাইডটা যেহেতু স্ল্যান্টিং সাইড, স্ল্যান্টিং সাইডটাকে সবসময় তুমি বলবে হাইপোটেনিয়াস। এবার এখানে ধরো আমি একটা অ্যাঙ্গেল কনসিডার করছি, এই অ্যাঙ্গেলটা তো দেখতেই পাচ্ছ রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে স্ল্যান্টিংটা হচ্ছে সবসময় হাইপোটেনিয়াস, এটা বুঝে গেলে। আর এইখানে আমি একটা অ্যাঙ্গেল কনসিডার করলাম, সেই অ্যাঙ্গেলের করেসপন্ডিং অপোজিট সাইডটা হবে সবসময় পারপেন্ডিকুলার, এটা মাথায় রাখবে। যেখানে আমি অ্যাঙ্গেল নেব তার করেসপন্ডিং যে অপোজিট সাইড সেটা কিন্তু সবসময় কি হবে বললাম? পারপেন্ডিকুলার হবে। আর অ্যাঙ্গেলের সাথে যেটা অ্যাডজাসেন্ট আছে সেটা সবসময় বেস হবে, ঠিক আছে? এই দুটো জিনিস মনে রাখবে, অ্যাডজাসেন্ট সাইড বা বেস। তাহলে তিনটে জিনিস পেলাম, একটা অপোজিট সাইড, একটা অ্যাডজাসেন্ট সাইড, একটা হচ্ছে হাইপোটেনিয়াস। অ্যাডজাসেন্ট সাইডকে আমরা বলবো কি? বেস। অপোজিট সাইডকে বলবো পারপেন্ডিকুলার, হাইপোটেনিয়াস হচ্ছে স্ল্যান্টিংটা। ক্লিয়ার? এবার দেখো, এই যে তিনটে সাইড আমরা পেলাম, এদের করেসপন্ডিং ইন্ডিভিজুয়াল দুটো দুটো করে রেশিও নেব। রেশিও নিয়ে আমি টোটাল 6টা রেশিও পাবো। এই 6টা রেশিওকেই আমরা এই ট্রিগোনোমেট্রিক ফর্মে বা ট্রিগোনোমেট্রিক রেশিও হিসেবে এখানে ট্রিট করব। ক্লিয়ার? দেখো,
তো সবার ফার্স্টে আমি কি করব, ডিফারেন্ট ডিফারেন্ট পেয়ারের আমি রেশিও নিচ্ছি। ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো কিভাবে রেশিওটা নিচ্ছি। সবার ফার্স্টে আমি হাইপোটেনিয়াস নিলাম হচ্ছে এসি, ভালো করে খেয়াল করো, এসি হচ্ছে আমার হাইপোটেনিয়াস, এবিসি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি যদি অ্যাঙ্গেল এটাকে মেজারমেন্ট করি, এ অ্যাঙ্গেল, তাহলে যেখানে আমি অ্যাঙ্গেল নেব, ভালো করে খেয়াল করতে হবে, যেখানে আমি অ্যাঙ্গেল নেব তার করেসপন্ডিং যে অপোজিট, এখানে যেমন অ্যাঙ্গেল নিয়েছি এ, তাহলে তার করেসপন্ডিং অপোজিট সাইড হচ্ছে বিসি, তাহলে বিসি হচ্ছে কিন্তু এখানে পারপেন্ডিকুলার। তাহলে অ্যাঙ্গেলের সাথে যেটা আমার অ্যাডজাসেন্ট আছে সেটা হচ্ছে তখন বেস, তার মানে এবি হচ্ছে আমার বেস। আশা করি বোঝা গেল। ওকে, তাহলে দেখো, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেল থিটার রেসপেক্টে অপোজিট সাইডকে আর অ্যাডজেসেন্ট সাইডকে কি বুঝলে? দেখো, অপোজিট সাইড হচ্ছে আমার বিসি, অ্যাডজেসেন্ট সাইড হচ্ছে আমার এবি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে, ঠিক আছে? তাহলে অপোজিট সাইড, অ্যাডজেসেন্ট সাইড আর হাইপোটেনিয়াস আমরা তিনটে ট্রায়াঙ্গেলের সাইড পাচ্ছি। এবারে আমরা কি করছি, তিনটে রেশিও মেজারমেন্ট করছি। দেখো কিভাবে করছি, সবার ফার্স্টে অপোজিট সাইড নিচ্ছি আর এদিক থেকে হাইপোটেনিয়াস নিচ্ছি। অপোজিট সাইড আর হাইপোটেনিয়াসের ফার্স্টে রেশিও নিচ্ছি, তারপরে আরেকটা রেশিও নিচ্ছি, অ্যাডজেসেন্ট সাইড নিলাম আর হাইপোটেনিয়াস নিলাম, আরেকটা রেশিও পেলাম, আরেকটা রেশিও নিচ্ছি, এদিক থেকে অপোজিট সাইড নিলাম, এদিক থেকে অ্যাডজেসেন্ট সাইড নিলাম। এবার বাকি আরো তিনটে রেশিও নেব এদের রেসিপ্রোকাল করে। কিভাবে নিচ্ছি দেখো, বাকি তিনটে আরো জেনারেট করা যাবে কিভাবে, এদের রেসিপ্রোকাল করে। তাহলে এদের রেসিপ্রোকাল করে দাও। রেসিপ্রোকাল মানে উল্টে গেল ব্যাপারটা। যদি ফার্স্ট এটা রেসিপ্রোকাল করো কি হবে, হাইপোটেনিয়াস বাই অপোজিট হলো। যদি তুমি এখন অ্যাডজাসেন্ট আর হাইপোটেনিয়াসের রেশিও রেসিপ্রোকাল করো তাহলে কি হবে, হাইপোটেনিয়াস বাই অ্যাডজাসেন্ট, তাহলে সেখানে আরেকটা রেশিও তুমি পাচ্ছ। আচ্ছা, আরেকটা রেশিও তুমি পাচ্ছ কি, অ্যাডজাসেন্ট আর অপোজিটের। তাহলে অ্যাডজাসেন্ট আর অপোজিট, এখানে যেটা অপোজিট আর অ্যাডজাসেন্ট ছিল তার রেসিপ্রোকাল করে তুমি পেয়েছো অ্যাডজাসেন্ট আর অপোজিট। তাহলে তুমি টোটাল কটা রেশিও পেয়েছো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই ছটা রেশিও তুমি। তা অপোজিট যেটা সেটাই তো পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াস, তাহলে পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াসের রেশিও সবসময় মনে রাখবে সেটা কি হয়, এই যে ছটা রেশিওর মধ্যে পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াসের যে রেশিও সেটাকে আমরা নাম দেবো হচ্ছে সাইন থিটা। ক্লিয়ার? থিটা আমি যেখানে নেব তার করেসপন্ডিং সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াসের রেশিও। থিটা যদি আজকে আমি সি অ্যাঙ্গেলটাকে এখানে থিটা নিতাম তাহলে আমার পারপেন্ডিকুলার হয়ে যেত এবি, আর হাইপোটেনিয়াস তো আমার স্ল্যান্টিং সেম আছে এসি, মানে হাইপোটেনিয়াস কখনো চেঞ্জ হচ্ছে না। পজিশন আমার যেখানেই যাক না কেন, থিটা আমার যেখানেই যাক না কেন, হাইপোটেনিয়াস চেঞ্জ হচ্ছে না। কেন? কারণ আমাদের রাইট অ্যাঙ্গেলটা ফিক্সড আছে, থিটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, সেম ভাবে যদি আমি বেস বাই হাইপোটেনিয়াস করি তখন তাকে আমরা বলবো কি, কস থিটা। সেম ভাবে যদি আমরা পারপেন্ডিকুলার বাই বেস করি তাহলে বলবো ট্যান থিটা। এবার আমি যদি হাইপোটেনিয়াস বাই অপোজিট, তার মানে সাইনের রেসিপ্রোকাল যদি করি তখন সেটাকে বলবো কোসেক থিটা। সেম ভাবে অ্যাডজাসেন্ট আর হাইপোটেনিয়াসের যদি আমি রেসিপ্রোকাল করি, তার মানে কসের রেসিপ্রোকাল যদি আমি করি তাহলে সেটা হয়ে যাবে সেক থিটা, আর ট্যানের রেসিপ্রোকাল যদি আমি করি তাহলে আমি কি পাবো, কট থিটা। আশা করি তাহলে ছটা রেশিও বুঝতে পেরেছো, ছটা রেশিও কিভাবে এলো, ছটা রেশিওকে কিভাবে ক্যালকুলেট করলাম। তাহলে এখন আমরা এই যে ছটা রেশিও নাম দিলাম সাইন কস ট্যান সেক কোসেক কট, তার মধ্যে মেইন রেশিও হচ্ছে তিনটে, সাইন কস ট্যান, আর বাকি তিনটে হচ্ছে এদের রেসিপ্রোকাল। ক্লিয়ার? ওকে, তো আজকে আমরা ভিডিও এখানেই এন্ড করব। আমরা নেক্সট ভিডিওতে আমরা স্টার্ট করব হচ্ছে এই যে ট্রিগোনোমেট্রিক যে ছটা রেশিও পেলাম সেই ছটা রেশিওর করেসপন্ডিং সাইন, সাইন কি করে আমরা ক্যালকুলেট করব সেটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস। তাহলে আজকের ক্লাস এখানেই আমি এন্ড করছি। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমরা ড্রিমস এডুকেশন সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা রেগুলার বেসিসে অনলাইনে আমাদের ক্লাস 11, 12, বোর্ডস, জেই কিংবা নিটের ক্লাস করতে চাও তারা ওয়েবসাইট থেকে আমাদের ড্রিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হলো www.dreamsonlineclass.in, সেটা তোমরা রেজিস্টার করে রেখো। এছাড়াও তোমরা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপেলের জন্য অ্যাপ স্টোরেও তোমরা অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে আমাদের আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ বাই, থ্যাংক ইউ।